মর্নিং। হ্যালো এভরিওয়ান। তো দিনটা তো অনেক সকালে শুরু হয়ে গেছে, বাট ব্লগটা এখন শুরু হয়েছে। তো এত সেজেগুজে রয়েছি, আজকে ছুটির দিন, আর এখন আমরা সেজেগুজে বেরোচ্ছি, যাচ্ছি বড় পিসির বাড়িতে, কারণ আজকে বড় পিসির বাড়িতে আছে গৃহপ্রবেশ। আর সেখানেই যাচ্ছি। এই দেখো, সব এতক্ষণ ধরে খেলছিল, সব জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে। আমি এখন এত ব্যস্ত যে আর ঘর গুছিয়ে যেতে পারছি না, বাকি সব এসে করব। তো চলো ফটাফট বেরিয়ে যাই। রেডি না না চাকা কিন্তু সবাই রেডি। এই যে ক্রিস, দেখি, দেখাও, এই যে দেখো, সবাইকে দেখাও মা কেমন সেজেছে। হ্যাঁ, দুর্গা এলো। আচ্ছা চলো চলো চটপট বেরিয়ে যাই, কিন্তু খুব গরম লাগছে। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি। এই যে পেছনে বসেছে বকা দিদারের সাথে মা, এদিকে বাবা, এদিকে ভাই আর হাজবেন্ড আসছে পেছনে। তো এখন ডেস্টিনেশন হচ্ছে বড় পিসির বাড়ি, কাকিমণিকে তুলবো তারপরে। আমরা এখন কাকিমণিকে নিতে চলে এসেছি নতুন ফ্ল্যাট থেকে। আর ওই দেখো উকি মারছে, কাকিমণি নেমে আসবে। দাঁড়াও এক সেকেন্ড, উঠছি। মনা কই গেল? ঢুকে গেছে? ও, সাবধানে থাকবে। আমরা চলে এসেছি বড় পিসির বাড়ি, আর এখানেই দেখছো পুজো হয়েছে। এটা হচ্ছে আমার পিস্তত বোন, আর ওর ছেলে আমার ছেলে কিন্তু একদম সমবয়সী, প্রায় 10-11 দিনের ছোট বড়। এই যে হচ্ছে সেই দুজন। ফ্যামিলিতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন সবাই মিলে একসাথে হওয়া, হই হুল্লোড়, বাচ্চা থেকে বড় সবাই একসাথে আনন্দ করি। দিনে দিনে মানুষ কাজের চাপে আরও ব্যস্ত হয়ে যাচ্ছে, সবাই সবসময় সময় করে উঠতে পারে না। কিন্তু পরিবারের এই ছোট ছোট অনুষ্ঠানগুলোতে যখন সবাই একসাথে হয়, তখন যে আনন্দটা তৈরি হয় সেটাই যেন জীবনের সবচেয়ে বড় পাওনা। ব্যস্ত জীবনের মাঝেই পরিবারের ছোট ছোট এই অনুষ্ঠানগুলি কিন্তু মনে করিয়ে দেয় সবচেয়ে বড় সুখ আসলে একসাথে। তো অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সব বেরিয়েই যাব। আর আড্ডা পর্ব চলছে, হা হি হু চলছে। আমি খুব মজা পেয়েছি আমার সময়। এই হচ্ছে বড় পিসি, আর এই হচ্ছে বদ্দার মেয়ে, এই হচ্ছে বৌদি। এবার সব যাবার পালা আর কি, আমরা এবার যাচ্ছি। সারাদিন এখানে গল্প হই হুল্লোড় আড্ডাতে চলছিল, তাই আর বেশি করতে পারিনি ভিডিও। বড় পিসি, তোমার নতুন ফ্ল্যাট কেমন লাগছে? তোমার কেউ না, ওটা ভিডিও হচ্ছে। তোমার নতুন ফ্ল্যাট কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো। কই হ্যাঁ, কৃষকে দেখা যাচ্ছে না। এ বাবা, অন্ধকারে কৃষকে দেখা যাচ্ছে না। এই তো হ্যাঁ, কৃষ কই? আমরা এখন কোথায় যাচ্ছি? বাড়িতে যাচ্ছি। আর কৃষের হাতে কি ওটা? চকলেট। আমরা আজকে দাদানের বাড়িতে থাকবো। হ্যাঁ, ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিক।
এখন বাড়ি ফিরছি, খুব টায়ার্ড, আর ভাবছি কতক্ষণে গিয়ে একটু বিছানায় গাটা ফেলবো, খুব কষ্ট হচ্ছে।